ওদের জীবনটা তো একরকম রাষ্ট্রীয় সামাজিক বা পারিবারিক দৃষ্টিকোণ থেকে দেখলে একেবারে অন্ধকারে ঢেকে থাকা জীবন। তো ওই জীবনের মধ্যেও যে ওরা হাসছে, আনন্দ করছে, গল্প করছে, বাঁচছে, সেটা আমার কাছে মনে হয়েছিল যে একটা শিক্ষণীয় ব্যাপার। পদ্ম সিনেমাটার শুটিংয়ের জন্য আমরা দৌলতদিয়াতে গিয়েছি এবং একটা বড় অংশের শুটিং দৌলতদিয়াতে হয়েছে এই সিনেমাটার। তো অনেক দিন থেকেই তো কাজ করছি আমি, পেশাগত অভিনয়কর্মী হিসেবে 20 বছর থেকে কাজ করছি, কিন্তু কখনো আমার দৌলতদিয়াতে যাওয়া হয়নি শুটিংয়ের সুবাদে, কাজের সুবাদে এই প্রথমবার যাওয়া হলো। আর যে প্রশ্নটা আপনি করেছেন যে ওখানে যারা বসবাস করে, ওখানকার মেয়েরা, ওখানে আসলে এত জীবনের গল্প, এত ভিন্ন ভিন্ন জীবনের গল্প যে একটা জায়গায় গিয়ে আসলে সে গল্পটা মিলে যায় যে ওরা সবাই ওই পল্লীর অধিবাসী। এছাড়া বাকি পূর্বের গল্পগুলো ভীষণ আলাদা আলাদা, এক একটা জীবনের এক এক কাহিনী। তো নীলপদ্মর পরিচালক তৌফিক এলাহি তিনি একটা দীর্ঘ সময় এই পেশাজীবী মানুষের উপর গবেষণা করেছেন এবং তিনি আসলে চেষ্টা করেছেন যে এত চরিত্র তো একটা সিনেমার মধ্য দিয়ে আনা সম্ভব না, একটা চরিত্রের মধ্য দিয়ে তিনি আসলে একটা চরিত্রকে ওদের প্রতিনিধি করে ওদের গল্প বলার চেষ্টা করেছেন, ওদের জীবনের একটু একটু অংশ নিয়ে। অনেক জায়গায় গিয়েছি আমি, দেশের বাইরে, আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক জায়গায় শুটিংয়ের কাজে গিয়েছি, কিন্তু যে কটা দিন আমরা ওখানে শুটিং করেছি সেই কটা দিন ওখানকার মেয়েরা আমাকে এবং আমাদের পুরো টিমকে কাজে যে পরিমাণ সহযোগিতা করেছে, যেই ভালোবাসাপূর্ণ আন্তরিকতাপূর্ণ আচরণ আমাদের প্রতি দেখিয়েছে, সেটা আসলে মনে রাখার মতো। এবং আমার মনে হয়েছিল যে ওদের জীবনটা তো একরকম রাষ্ট্রীয় সামাজিক বা পারিবারিক দৃষ্টিকোণ থেকে দেখলে একেবারে অন্ধকারে ঢেকে থাকা জীবন। তো ওই জীবনের মধ্যেও যে ওরা হাসছে, আনন্দ করছে, গল্প করছে, বাঁচছে, সেটা আমার কাছে মনে হয়েছিল যে একটা শিক্ষণীয় ব্যাপার, খুব গভীর শিক্ষা, যে জীবনে যতই আধার থাকুক তারপরও হাসা যায়, তারপরও বাঁচা যায়। আমার সাথে শেয়ার করেনি, কারণ আমরা যে কটা দিন শুটিং করেছি ওই সময়টা না ওরা আসলে এসে গল্প করতো, ছবি তুলতো, বা ওরা ভীষণভাবে আমাদের কন্টেন্টগুলো দেখে, মানে ইউটিউবে, বিশেষ করে ইউটিউবে আমাদের ধারাবাহিক নাটক, আমাদের সিনেমা, সেসব দেখে এবং সেগুলো নিয়ে আলোচনা করেছে। আপনার যে প্রশ্নটা, যে এই যে জীবনের গল্প, এই রকম গল্প সত্যিকার অর্থে ওখানে আছে কিনা এবং কেউ আমার সাথে শেয়ার করেছে কিনা, আমার সাথে না। ওই যে আমি বললাম যে আমার পরিচালক তিনি একটা দীর্ঘ সময় এদের উপর গবেষণা করেছেন, এটা একেবারেই গবেষণা থেকে পাওয়া তথ্য। যে শুধু যেমন এই মেয়েটি আসলে পুরো গল্পটা তো একটু, যেহেতু আমরা ওটিটিতে রিলিজ হচ্ছে, পুরো গল্পটা বলতে চাই না, কিন্তু আমি বলতে চাইছি যে এখানে যেভাবে মানে নীলপদ্মের নীলাকে যেভাবে দেখানো হয়েছে, তার জীবনের অতীত, তার জীবনের বর্তমান এবং সে যা স্বপ্ন দেখত, তার যা চাওয়া, সেটা মূলত আক্ষরিক অর্থে দৌলতদিয়ার মেয়েদের জীবনের অংশ থেকে নেয়া, ওদের জীবনের নির্যাস।